ব্রাহ্মণপাড়া উপজেলা মাধবপুর বাস স্ট্যান্ড ৭০,০০০ টাকা ও ২টি মোবাইল চুরির ঘটনা অভিযোগ। ফয়সাল শিকদারের তথ্য চিত্রে দেখুন বিস্তারিত। কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর বাস স্ট্যান্ড বি পাড়া জিলানি পরিবহন অ্যান্ড মৎস্য আড়তে গত মঙ্গলবার রাত ৪টার দিকে দোকান চুরির ঘটনা ঘটে। জানালার টিন কেটে প্রায় ৭০,০০০ টাকা ও ২টি মোবাইল চুরি করে নিয়ে যায় চোরেরা। তবে সিসিটিভি ফুটেজে দেখা যায় চোরদের কার্যক্রম চেহারা নয়, শারীরিক গঠন দেখে চোরকে শনাক্ত করেন দোকানের মালিক জিলানি। এ বিষয়ে দোকানের মালিক থানায় অভিযোগ করলে দ্রুত দুর্বৃত্তদের পরিচয় শনাক্ত করে ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন ব্রাহ্মণপাড়া থানার ওসি মোহাম্মদ ফারুক। আমি হিসাব করে বাড়িতে গেছি 11টার দিকে। সকালবেলা ম্যানেজাররা ফোন দিছে দোকানে চুরি হয়েছে। পরে আমি আইসা দেখলাম খাতাগুলা সব হিসাব মিশা বানায় রাখছে। তো ৭০,০০০ টাকা আসলো ক্যাশ আর 2টা মোবাইল আসলো। একটা মোবাইলের দাম ৯০,০০০ টাকা আর একটা মোবাইলের দাম ২০,০০০ টাকা। তো আমি চিনছি, একটা হলো বিল্লাল মিয়ার ছেলে ফাহিম, হ্যাঁ, আর আমের আরেকটা ছেলে ওই এইদিকে বাঙালি দোকানের কাছে সেটা দাঁড়ায় আসলো। তো সকালবেলায় দেখলাম এই এত কিছু ফর্দা আনে দেখলাম ভিডিও প্রমাণ বাইরে সব কিছু দেখা যায়। এদিকে ঘটনার সময় মাস্ক পরিহিত থাকা চোর বিল্লাল হোসেনের ছেলে ফাহিমকে চিহ্নিত করেন দোকান মালিক জিলানি ও আশপাশে থাকা ব্যক্তিরা। কয়টার দিকে? ওদেরকে আপনারা চিহ্নিত করছিলেন? কালকে রাত্রে কি হয়েছিল একটু বলতো? মোবাইল নিয়ে গেছে ১,৭০,০০০ মোবাইল। কিভাবে ঢুকছিল তারা? তালা ভেঙে গেছে আর আপনার ৭০,০০০ টাকা লুয়ে ফেলেছিল। এদেরকে চিনছেন আপনারা? হ্যাঁ চিনি, খাইয়ে মাথা এই দুজন লোক ছিল। টোটাল কতজন ছিল এরা? হ্যাঁ টোটাল কতজন ছিল? তোরা ৩ জন ছিল, একজন চিনতে পারিনি। এবং শুধু ফাহিম নয়, তার সাথে ছিল আরো কয়েকজন। তবে এর উপযুক্ত শাস্তির দাবি জানান জিলানি পরিবহন অ্যান্ড মৎস্য আড়ত স্বত্বাধিকারী মোহাম্মদ জিলানি।